কিন্তু বেশি দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইপের, অর্থাৎ এরপরে কিন্তু স্লিপার, এই জায়গাটায় কিন্তু স্লিপার বিছানা হবে দেখতে পাচ্ছেন। একটু একটু করে কিন্তু রেডি করছে, আস্তে আস্তে একটু একটু করে এই যে কালো পাথর অর্থাৎ ফার্স্ট টাইপের সেটা কিন্তু এখানে কিন্তু লাইনের উপর রেডি করে দিচ্ছে। এরপরে এর উপরে কিন্তু আর মাটি কিন্তু পড়বে না, এর উপরে কিন্তু স্লিপার পড়বে, স্লিপারের পর কিন্তু পাথর কিন্তু বিছানা হবে। প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আমি একদম যে দালাল চক আছে, অর্থাৎ ময়নাপুর রেল স্টেশনের পর হচ্ছে দালাল চক, সেই দালাল চক পর্যন্ত গত ভিডিওতে আমি ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত কাজের আপডেট দিয়েছিলাম। এবং আজকের ভিডিওতে আমি একদম দালাল চক আছে, অর্থাৎ দালাল চকের কাছে যে আন্ডার ভেহিকেল এবং আন্ডার ওয়াটার যে সাবওয়েগুলো আছে দেখতে পাচ্ছেন, এই সাবওয়ে থেকে একদম যে আশ্বিনকোটা, সেই আশ্বিনকোটা পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই প্রতিবেদনটি তুলে ধরবো। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দালাল চকের কাছে যে আন্ডার ওয়াটার বা আন্ডার ভেহিকেল যে সাবওয়ে, দুটো সাবওয়ে হচ্ছে, সেই দুটো সাবওয়ে রিপেয়ার এবং নতুনের কাজ চলছে, সেই বিস্তারিত সাবওয়েটাই আমি তুলে ধরছি। আর আমি এখন আছি দালাল চকে, তার যে গুগল ম্যাপ লোকেশন আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দালাল চক থেকে একদম আমি প্রপার একদম এই রাস্তাটা ধরে ধরে একদম আশ্বিনকোটা পর্যন্ত প্রপার যে লাইনটা ধরে ধরে পুরো যে কাজের আপডেট, সেই কাজের আপডেট কিন্তু তুলে ধরছি। আস্তে আস্তে আমি অনেকটা লাইনটা ধরে ধরে আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে একটা জেসিবি সে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবওয়েটা আছে, সেই সাবওয়েটা আরও কিছু কাজ চলছে। হ্যাঁ, এখানে জেনারেটার চলছে দেখতে পাচ্ছেন। এই যে জেনারেটার সাহায্যে এখানে ইলেকট্রিক সাপ্লাই কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে পাশে যে গার্ডওয়ালগুলো আছে, সেই গার্ডওয়ালের কাছে কংক্রিটের কাজ কিন্তু, অর্থাৎ লোহার যে কাঠামোটা সেটা হয়েছে, কংক্রিটের কাজ কিন্তু এখানে কিন্তু আরও রেডি হয়েছে। হ্যাঁ, আরও কিন্তু হবে। এই জায়গাটা কিন্তু সেরকমভাবে কিন্তু মাটি ফেলা নেই। আর এরপর থেকে দেখতে পাচ্ছেন যে কালো, অর্থাৎ কালো যে পাথর, সেই পাথর কিন্তু লাইনের উপর কিন্তু বেশি দিয়েছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইপের, অর্থাৎ এরপরে কিন্তু স্লিপার, এই জায়গাটায় কিন্তু স্লিপার বিছানা হবে দেখতে পাচ্ছেন। একটু একটু করে কিন্তু রেডি করছে, আস্তে আস্তে একটু একটু করে এই যে কালো পাথর অর্থাৎ ফার্স্ট টাইপের সেটা কিন্তু এখানে কিন্তু লাইনের উপর রেডি করে দিচ্ছে। এরপরে এর উপরে কিন্তু আর মাটি কিন্তু পড়বে না, এর উপরে কিন্তু স্লিপার পড়বে, স্লিপারের পর কিন্তু পাথর কিন্তু বিছানা হবে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, আস্তে আস্তে আমি অনেকটা এগিয়ে চলে এলাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে কিন্তু এই কালো যে পাথরগুলো বা ধাসটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু আরও কিন্তু মাটি পড়বে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সেরকমভাবে কিন্তু এই জায়গাটা মাটি পড়েনি। আর আমি এখন যে লোকেশনে আছি এটা হচ্ছে চক পাহাড়ি, সেই চক পাহাড়ি লোকেশনে কিন্তু আমি আছি। এই জায়গাটা যে সাবওয়ের যে কাজটা দেখতে পাচ্ছেন, যে সাবওয়ের কাজটা চলছিল, সেই কাজটা কিন্তু এখনও চলছে। সেই সাবওয়ের কাজ কিন্তু এখন প্রপারভাবে বাকি আছে। আমি আস্তে আস্তে আরও দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা টপকে আস্তে আস্তে কিন্তু আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন। এই সাবওয়েটা কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে চলছি এবং যে হাইটটা, সেই হাইটটাতে কিন্তু আমি ওঠার চেষ্টা করছি। ফাইনালি আমি চকপাহাড়ি যে লোকেশান, সেই লোকেশানটা পার করে গেলাম এবং পার করার পর আস্তে আস্তে একদম আমি সামনের দিকে একদম এগিয়ে চলছি। আর একদম আশ্বিনকোটা গিয়েই কিন্তু থাকবো, এখান থেকে থামবো। এখানে দেখতে পাচ্ছি এখান থেকেও কিন্তু একটা ধাস টাইপের কিন্তু বেশি দিয়েছি, অর্থাৎ এখানেও কিন্তু আর মাটি কিন্তু ফেলা হবে না, স্লিপার বিছানা হবে। স্লিপার বিছানার পরেই কিন্তু এখানে রেল লাইন কিন্তু পাতা হবে দেখতে পাচ্ছেন। পুরো যে লাইনটা, সেই লাইনটা ধরে ধরে প্রপার আপডেট, সেই আপডেট কিন্তু আমি কিন্তু মনে পাচ্ছি দেখতে পাচ্ছেন। এই জায়গার পর থেকে আর কিন্তু কালো যে ঘাস বা মোড়ামটা সেটা কিন্তু বিছানা নেই, অর্থাৎ এই জায়গায় কিন্তু আরও মাটি হয়তো পড়তে পারে বা কোনো কিছু লেভেল বা কোনো কিছু ফিনিশিং, এই সমস্ত কাজ কিন্তু এই জায়গাটা বাকি আছে। সামনে একটা রোলার মেশিন চলছে, এই যে লাইনের যে আপ ডাউন আছে, সেই আপ ডাউনটাকে একটা লেভেল কন্ডিশন করে দিচ্ছে, অর্থাৎ লেভেল করে দিচ্ছে এই রোলার মেশিনের সাহায্যে। ফিনিশিং যে কাজ, সেই ফিনিশিং কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছেন। এই রোলার মেশিনটার কাছে আমি আস্তে আস্তে পৌঁছাচ্ছি
এবং পৌঁছে পুরো মেশিনটা যে কীভাবে কাজ করছে সেই বিস্তারিত কাজের ভিডিও, সেই ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরছি। আমি আস্তে আস্তে মেশিনের একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার মেশিন। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেরকম ভাবে এই জায়গাটাই কিন্তু আরো মাটি পড়বে। হ্যাঁ, অনেকটাই মাটি হয়ে গেছে, কিন্তু যে সামনে একটা সাবওয়ে আছে সেই সাবওয়েটার যে হাইটটা আছে অনেকদিন ধরে আমি বলে আসছি, এখানে মাটির যে ফেলার ইয়েটা সেটাই অনেকটা বেড়েছে। অর্থাৎ এই যে সাবওয়েটার কাছে, এই সাবওয়েটার কাছেও কিন্তু আরো অনেক কিন্তু মাটি পড়বে। এই যে সাবওয়েটা, এই সাবওয়েটার সমান কিন্তু এখানে অনেক মাটি কিন্তু পড়বে। আমি আস্তে আস্তে এই সাবওয়েটা টপকে একদম পুরো এই লাইনটা ধরে ধরে এগিয়ে যাবো আশ্বিনকোটার দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন হাইটটা কতটা হয়েছে, অর্থাৎ এই যে এইটুকু যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কাজ এখনো বাকি আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে একটা পিচ রোড বরাবর চলে গেছে, আর এটা আন্ডার ভেহিকেল সাবওয়ে, এইদিকেও একটা পুরো পিচ রোড কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এই যে সাবওয়েটা আছে, এই যে পিচ রোডটা আছে, সেই পিচ রোডটা টপকালাম, ওভারটেক করলাম। ওভারটেক করে আমি আস্তে আস্তে একদম এই সাইড দিকে হয়ে একদম পুরো যে আশ্বিনকোটা, এই আশ্বিনকোটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তার ধারে ধারে স্লিপার কিন্তু পুরনো নতুন মিলিয়ে স্লিপার কিন্তু এখানে কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছেন স্লিপারগুলো কিন্তু আস্তে আস্তে সাইডে সাইডে কিন্তু এটা হাইট করে রাখা আছে। আর দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে আমি তখন আপনাদেরকে দেখেছিলাম ঘাসের চাংড়া কিন্তু এখানে বিছানা চলছিল। দেখতে পাচ্ছেন আর এখন দিন বৃষ্টি বা জল হয়নি, তার কারণে এখানে যে ঘাসের চাংড়া, ঘাসগুলো কিন্তু মারা গেছে। যখন বৃষ্টি হবে এই ঘাসগুলো আবার পুনরায় উজ্জীবিত হবে, নিচে উঠবে, এটা থেকে নতুন নতুন ঘাস কিন্তু জন্মাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু তখন আমি আপনাদেরকে তুলে দিয়েছিলাম রেল লাইনের সাইডে যে কিছু ঘাসের চাংড়া কাটা হচ্ছে, কাটে সাইডে সাইডে কিন্তু দেওয়া হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন এই যে ঘাসের চাংড়াগুলো, এগুলো কিন্তু অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে এগুলো কিন্তু মারা গেছে। যখন বৃষ্টি হবে এগুলো কিন্তু আবার পুনরায় নতুনভাবে ঘাস কিন্তু জন্মাবে। আর এই ঘাসের চাংড়াগুলো কেন দেওয়া হচ্ছে, কারণ যদি মাটিটা জলে তোড়ে কিন্তু মাটি যাতে গলে না যায়, মাটি যাতে ধস প্রচুর ক্ষয় যাতে না হয় সেই জন্য। আর এই সাইডে যদি দেখাই, এই সাইডেও দেখতে পাচ্ছেন যে সাইডে সাইডে স্লিপার কিন্তু রাখা আছে, সাইডে সাইডে স্লিপার কিন্তু রাখা আছে প্রচুর সাইডে সাইডে কিন্তু। আর হাইটটা দেখতে পাচ্ছেন কতটা একটা হাইট, সেই হাইটটা দেখলেও কিন্তু আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে একদম এগিয়ে চলছি, দেখতে পাচ্ছেন যে আমি যে কত সাইডে যাচ্ছি, কত ধারে যাচ্ছি তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছেন আবার একটা সাবওয়ে আছে। এই সাবওয়েটা আমি আস্তে আস্তে ওভারটেক করছি এবং পুরো লাইনটা ধরে ধরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনারা যে আমি যে ক্যামেরাটা অন করে আছি, এটা হচ্ছে একদম আশ্বিনকোটার দিকে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পুরো লাইনটা আপনারা আশা করি অনেকটাই বুঝে যাবেন, এই পুরো লাইনটা এখন কোন অবস্থাতে আছে। দেখতে পাচ্ছেন এইখানে আরও টুকটাক কিছু কাজ বাকি আছে, হয় ফিনিশিংয়ের কাজ, না হলে মাটি ফেলার কাজ, টুকটাক কিছু বিরাট কিছু কাজ কিন্তু বাকি নেই, টুকটাক কাজ কিন্তু এখানে বাকি আছে। আস্তে আস্তে আরও সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আর যে সমস্ত জায়গায় কাজ হয়েছে বা হচ্ছে সেই সমস্ত জায়গাতেই শুধুমাত্র আমি ক্যামেরাটা অন করব। আস্তে আস্তে আমি একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সাবওয়েটা আছে, এই যে সাবওয়েটা কিন্তু কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন এই সাবওয়ের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, ওটা ইনকমপ্লিট অবস্থাতে আছে, সেই জন্য এখানে সেরকমভাবে মাটিও পড়েনি। এই যে পিচ রোডটা চলে গেছে বলে এখানে এই সাবওয়েটা হচ্ছে। আস্তে আস্তে আমি কিন্তু এই সাবওয়েটা ওভারটেক করে একদম আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে সাবওয়েটা হচ্ছে সেই সাবওয়েটার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনালি আমি একদম যে আশ্বিনকোটা, সেই আশ্বিনকোটার কাছে একদম পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও কিছুটা এগিয়ে যেয়ে পুরো লাইনটার রিভিউ কিন্তু আপনাদের হয়ে যাবে, তারপরে কিন্তু ভিডিওটা আমি স্টপ করব। দেখতে পাচ্ছেন আশ্বিনকোটার কাছে এই যে একটা কিসের দাগ দিয়েছে, অর্থাৎ চুনের দাগ দিয়েছে। আর এই আশ্বিনকোটার কাছে দেখতে পাচ্ছেন যে কালো যে ধাস, অর্থাৎ আগে যেটা দেখলাম সেই কালো পাথর কিন্তু এখানে কিন্তু ধাস কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নামানো রয়েছে। হ্যাঁ, কালো ধাস কিন্তু আস্তে আস্তে নামানো রয়েছে, অর্থাৎ এগুলো বিছানো হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে স্লিপার কিন্তু বিছানো হবে।
আর আমি যে চারপাশের লোকেশনটা দেখাই এটা হচ্ছে আসিনকোটা। সেই আসিনকোটা পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি দিয়ে দিলাম। তাহলে ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি একদম যে দালাল চক অর্থাৎ ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম পর যে হচ্ছে দালাল চক, সেই দালাল চক থেকে একদম আসিনকোটা পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে পরের ভিডিওতে। পরবর্তী আপডেট আমি এই আসিনকোটা থেকে একদম বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট নিয়ে আসবো।